মালয়েশিয়াতে এখন চালু হয়ে গেছে সিঙ্গাপুর ও থাইল্যান্ডের মতো নতুন নিয়ম। এখন আর ওপেনলি সিগারেট বেচতে পারবে না। সিগারেট বেচতে হলে অবশ্যই সিগারেটগুলোকে লুকিয়ে রাখতে হবে। তো আমরা যেহেতু আমাদের দোকানে সিগারেটগুলোকে ওপেনলি সাজিয়ে সেল করি, আমাদের কোম্পানি থেকে 2জন লোক পাঠিয়েছে এই সিগারেটগুলোকে সুন্দর করে একটি বাক্সের মধ্যে বন্দি করে রাখার জন্য। তারা বাক্সটাকে বানানোর জন্য আগে থেকে সব সরঞ্জামগুলো নিয়ে এসেছে। এখানে একটি বাঙালি ভাইও ছিল, তাকে আমি জিজ্ঞেস করি যে এই সিগারেটগুলোকে এখন আমরা আর আগের মতো বেচতে পারবো না। তিনি আমাকে বলেন সিগারেটগুলোকে এখন আর আগের মতো বিক্রি করা যাবে না, এখন লুকিয়ে রাখতে হবে। কাস্টমার আসলে তার যেটা প্রয়োজন সেটা দিয়ে আবার লুকিয়ে রাখতে হবে। এরকম করে এখন সিগারেট সেল করতে হবে। আমাদের যে সিগারেটের বক্সটা ছিল সেটা ঠিক আগের মতোই আছে, কিন্তু শুধু চেঞ্জ করেছে, সামনে 2টা ডয়ারের মতো বাক্স লাগিয়েছে। এটাকে ডান দিকে বাম দিকে আমরা ইচ্ছা করলে যেদিকে খুশি সেদিকে নিতে পারবো। আমার বন্ধু দেখেন নতুন বক্স পেয়ে এদিকে ওদিকে খুলে দেখছে। বাঙালি ভাই সেই বাক্সটাকে লাগাতে গিয়ে একটু ময়লা হয়ে গিয়েছিল, সেটাও তিনি ক্লিন করে ভালো করে তারপর তারা তাদের কোম্পানিতে ছবি তুলে দিবে এবং আমাদের এই বাক্সটা লাগানো শেষ হয়ে গেছে বিদায়। তারা এখন অন্য দোকানে যাবে এগুলো লাগাতে। আরও 157টি দোকানে তারা আজ এই কাজটি করবে। আমাদের দোকানে তাদের কাজ শেষ, তাই সাক্ষী হিসাবে আমাদের দোকানে চপ এবং একজন স্টাফের সাইন নিয়ে তারা চলে গেছেন। এখন আমরা আমাদের নিজেদের মতন করে নতুন কিছু পেয়েছি, সেটা সবাই একটু অন্যরকমভাবে দেখে। এদিকে ওদিকে ডান দিকে আমরা এদিকে ওদিকে দেখছি কাস্টমার আসলে আমরা কিভাবে সেটা দিব। আমিও একটু গিয়ে দেখছি কাস্টমার আসলে কিভাবে খুলবো, কিভাবে দিব। কিন্তু মজার বিষয় হচ্ছে এটা যখন আমাদের দোকানে আগে কোনো কাস্টমার এসে দেখতো সিগারেটগুলো সব সামনে সাজানো আছে, তার যেটা লাগবে সেটা হাত দিয়ে দেখাতো, কিন্তু এখন এসে কোনো সিগারেটই সে খুঁজে পায় না। সে জিজ্ঞেস করে সিগারেট কি নাই নাকি। তখন আমি একবার বলেই মজার ছলে বলে ফেলি যে সিগারেট নাই, তখন সে চলে যেতে লাগে। তখন আমি ডয়ার খুলে দেখালে সে হাসতে শুরু করে। এরকম করে এখন আমরা সিগারেট বেচতে বেচতেও মজা করতে পারি।